গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখার আশা ভারতের। এদিকে ফটিকছড়িতে রামদা দিয়ে ভাইকে খুন, মা লাইফ সাপোর্টে। জানাবো মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে বললেন হারুনুর রশিদ। এবং সর্বশেষ জানাবো গৃহযুদ্ধের সংখ্যা ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখার আশা ভারতের। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আজ অনুষ্ঠিত বৈঠকে স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন উভয় দেশের কর্তৃপক্ষ। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন নিয়ে ব্যাংককে ভারতের পক্ষ থেকে সংবাদ ব্রিফিং করা হয়েছে। এ সময় দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি আলোকপাত করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিক্রম মিস্ত্রি বলেন, নিয়মিত বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে প্রফেসর ইউনূসের কাছে নিজের ভাবনা ব্যক্ত করেছেন। বৈঠকের উদ্ধৃতি দিয়ে বিক্রম মিস্ত্রি আরও বলেন, আশা প্রকাশ করছি যে সামনে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল বাংলাদেশ দেখতে পারব। এক্ষেত্রে নির্বাচনের তো বড় ভূমিকা রাখে। এ সময় শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও প্রশ্ন করা হয়, তবে সেটি নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করলেও বিস্তারিত বলতে চাননি বিক্রম মিস্ত্রি। বিক্রম মিস্ত্রি বলেন, সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানানো হয়েছে। ফটিকছড়িতে রামদা দিয়ে ভাইকে খুন, মা লাইফ সাপোর্টে। চট্টগ্রামের ফটিকছড়িতে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে আপন ছোট ভাই মোহাম্মদ মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করেন বড় ভাই ইয়াসিন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে গেলে দুপুরে চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন। আহত মা জুলেখা খাতুনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দুপুরে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালের মাসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক। সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফকিরা বন এলাকায় ভোলা গাজীর বাড়িতে ঘটনা ঘটে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, বৃহস্পতিবার ভূজপুর এলাকায় ঘটে যাওয়া ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। ঘাতককে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে বললেন হারুনুর রশিদ। মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হারুনুর রশিদ। হারুনুর রশিদ বলেন, বিএনপির জন্ম হয়েছে শেখ মুজিবুর রহমানের ব্যর্থতার মধ্য দিয়ে। জিয়াউর রহমানের রাজনীতির জন্ম হয়েছে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের লড়াই এখনো বন্ধ হয়নি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা ইদানিং লক্ষ্য করছি কতিপয় দল বা গোষ্ঠী দ্রুত সময়ের মধ্য দিয়ে যাতে নির্বাচিত সরকার গঠিত হয় সেটির প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত 15 বা 16 বছর বিএনপি যে ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগ স্বীকার যদি আজকে না করত, তাহলে আজকের ফয়সালা আল্লাহর জমিনে আসতো না। হাজার হাজার লাখ লাখ বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। তাই আজকে যারা এসব কথা বলে নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছেন, এগুলো কোনো উশিলা হতে পারে না। সুতরাং দেশকে গণতন্ত্রের পথে নিয়ে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, 8 মাস পার হয়েছে, আমরা নির্বাচনের রোডম্যাপ এখনো পাইনি। মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। তারা একটি সুষ্ঠু নির্বাচন চায়। এছাড়া শেখ হাসিনার অধীনে যদি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতো, তাহলে বিএনপির বিপুল ভোটে বিজয় লাভ করত। জামায়াত আজাহারির সমালোচনা করে হারুনুর রশিদ বলেন, আমার বাড়ির কান্তাতে আজাহারি সাহেবকে নিয়ে একটি তফসির করে গেলেন। এটা কি তফসির মাহফিল ছিল নাকি তফসির মাহফিলের নাম করে জামায়াতের বিভাগীয় শোডাউন ছিল? ওই মিটিং এর প্রধান অতিথি, সভাপতি ও মঞ্চের অতিথিবৃন্দ জামায়াতের ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ ছিল কি? আর এটা নিয়ে আমি যখন বললাম যে এটা নিয়ে চাঁদাবাজি চলছে, তখন বলল হারুন এখন আলেম বিদ্বেষী হয়ে গেছে। এখন আপনারা যদি সকাল বিকাল যদি ইসলামের ফতোয়া চেঞ্জ করেন, পরিবর্তন করেন, কোরআন হাদিসের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। কোরআন হাদিসের ব্যাখ্যা পরিবর্তন হবে না, পরিবর্তনযোগ্য নয়, কেউ করতে পারবে না। 1996 সালে যখন জামাতের সাথে ভোট করেছিলাম, তখন জামাতের পোস্টারে ছবি দেওয়া ছিল হারাম। আপনারা দেখবেন 1996 আর 2001 সালের লতিফুর রহমানের পোস্টারে কোনো ছবি ছিল না। আর এখন মসজিদ, গোরস্থান, ঈদগাহ সহ সকল জায়গায় জামাত ইসলামের প্রার্থীদের ছবি সহ পোস্টার লাগানো আছে। এটার ব্যাখ্যা কি দিবেন? সকাল বিকেল কি ধর্মীয় ব্যাখ্যা পরিবর্তন হবে? আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, গত 15 বছর আমরা মহারাজপুর ইউনিয়নের একটা বর্ষার আয়োজন করলে পুলিশের র্যাবের গাড়ির আসা শুরু করত। অথচ আজকের প্রোগ্রামে পুলিশ র্যাব কিছু নাই। যারা এই কাজগুলো করেছেন তারা আজকে নাই।
তাই তাদের উদ্দেশ্যে খুব সতর্কভাবে বলছি, দেখো গত 15 বছর তোমরা মানুষের উপর অনেক অন্যায় জুলুম অত্যাচার করেছো। তার প্রেক্ষিতে তোমাদের উপর যা জুলুম হওয়া দরকার ছিল তা একানাও হয় নাই। যদি চুলকানি উস্কানি দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাদের নেতাদের কিছু জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো, কারণ তোমরা মানুষকে হত্যা করেছো, অধিকার কেড়ে নিয়েছো এবং বিনা ভোটে ক্ষমতায় থেকেছো। তাই নতুন করে কেউ যদি চুলকানি বা উস্কানি দেওয়ার চেষ্টা করো তাহলে কোনো লোক কিন্তু বাড়িতে বসে থাকবে না। গৃহযুদ্ধের সংখ্যা ইসরায়েল। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে 60% ইসরায়েলি গৃহযুদ্ধের সংখ্যায় সতর্কতার সঙ্গে সহমত পোষণ করেছেন। এছাড়া খাদ্য নিরাপত্তাহীনতা প্রভাবিত করেছে 1.5 মিলিয়ন। এছাড়া খাদ্য নিরাপত্তাহীনতা প্রভাবিত করেছে 1.5 মিলিয়ন বসতি স্থাপনকারীকে, যা দখলকৃত অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সৃষ্টি করছে। ইসরায়েলের চ্যানেল 7 এই জরিপের তথ্য প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটি বলছে, জরিপের এই তথ্যগুলো ইহুদি জনগণের নীতি প্রতিষ্ঠান এর ইসরায়েলি সমাজসূচক থেকে নেওয়া হয়েছে। জরিপটি ইসরায়েলি সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারন বারাকের বক্তব্যের প্রতিক্রিয়া যাচাই করেছে, যিনি ইসরায়েলের গৃহযুদ্ধের আশঙ্কা সতর্কবার্তা দিয়েছিলেন। জরিপে দেখা গেছে 27% ইসরায়েলি আহারন বারাকের সতর্কবার্তার সঙ্গে একমত হয়েছেন এবং বলেছেন তিনি সঠিক ছিলেন। অন্যদিকে 33% মনে করেন তিনি কিছুটা অতিরঞ্জিত বক্তব্য দিয়েছেন, তবে বাস্তবে বিপদের শঙ্কা রয়েছে। এছাড়া 21% ইসরায়েলি মনে করে প্যারাক খুব বেশি অতিরঞ্জিত তথ্য দিয়েছে এবং গৃহযুদ্ধ আসন্ন নয়। আর কেবল 16% ইহুদি মনে করেন ইসরায়েলে গৃহযুদ্ধের কোনো আশঙ্কা নেই। জরিপটি শিন বেত প্রধানকে বরখাস্ত করার বৈধতা এবং সরকার যদি সুপ্রিম কোর্টের আদেশে হস্তক্ষেপ করে তাহলে তা মেনে চলা উচিত কিনা এ বিষয়ে মতামত জানতে চেয়েছে। এক্ষেত্রে 51% ভোটার বিশ্বাস করেন বরখাস্তের বিষয়ে কোনো হস্তক্ষেপ হওয়া উচিত নয়। ইহুদি জনগণের নীতি প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর শুকি ফ্রাইডম্যান মন্তব্য করেছেন, পাস ওভারের সময় যখন ঐক্যের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় তখন এই তথ্য প্রমাণ করে যে ইসরায়েলিরা গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সংঘাতের বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। অন্য একটি প্রতিবেদনে লেকেট ইসরায়েল অ্যাসোসিয়েশন জানিয়েছে 1.5 মিলিয়ন ইসরায়েলি খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং 2023 সালে 2.6 মিলিয়ন টন খাদ্য অপচয় হয়েছে, যার মূল্য প্রায় 24.3 বিলিয়ন শেকেল অর্থাৎ $7 বিলিয়ন। গত বছরের তুলনায় খাদ্য অপচয়ের পরিমাণ 3% বৃদ্ধি পেয়েছে, যা ইসরায়েলের খাদ্য খাতে একটি বাড়তে থাকা সংকটকে তুলে ধরছে। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই খাদ্য ক্ষতি ইসরায়েলের মোট উৎপাদনের 1.3%, যা দেশটিতে উৎপাদিত মোট খাদ্যের 38% সমান। 1.3%, যা দেশটিতে উৎপাদিত মোট খাদ্যের 38% সমান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।